This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সোনার কাজে প্রলোভন দেখিয়ে যুবককে অপহরণ করে 8 লক্ষ টাকা মুক্তিপণ দাবি। তদন্তে নেমে 4 অভিযুক্তকে গ্রেপ্তার করল সিঙ্গুর থানা। পুলিশ জানিয়েছে ঘটনায় আরও 2 জন অভিযুক্ত আছে যাদের খোঁজে তল্লাশি চলছে। হুগলি জেলা গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় জানিয়েছেন সিঙ্গুরের কামারকুণ্ডু হোসেনপুর নিবাসী শাহিনারা বেগম বৃহস্পতিবার রাত 9:30টায় সিঙ্গুর থানায় একটি অভিযোগ দায়ের করেন যে তার ছেলে শেখ মাহফুজকে অপহরণ করা হয়েছে। একটি ফোন থেকে 8 লক্ষ টাকা মুক্তিপণ চেয়ে ফোন এসেছে। অভিযোগ পেয়ে একাধিক ধারায় মামলা রুজু করে তদন্তে নামে পুলিশ এবং যে মোবাইল থেকে ফোন এসেছিল সেটি ট্র্যাক করা হয়। হরিপাল থানায় মোবাইলের লোকেশন পাওয়া যায়। সেই মতো সিঙ্গুর থানা হরিপাল থানার সহযোগিতায় হরিপালের কামরাজপুর এলাকায় পৌঁছায় এবং একটি মাঠের ধার থেকে অপহৃত শেখ মাহফুজকে উদ্ধার করে। পাশাপাশি অপহরণ কাণ্ডে জড়িত 4 জনকে সেখান থেকে গ্রেপ্তার করে। সেখান থেকে একটি মোটর বাইকও উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্তদের শুক্রবার চন্দননগর মহকুমা আদালতে পেশ করা হলে 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পুলিশ আধিকারিক আরও জানিয়েছেন অভিযুক্তরা অপহৃত শেখ মাহফুজের পূর্ব পরিচিত। সোনার কাজের প্রলোভন দেখিয়ে তাকে হরিপালের গজার মোড় এলাকায় ডেকে নিয়ে যাওয়া হয়। তারপর সেখান থেকে তাকে অপহরণ করে হরিপালের কামরাজপুর এলাকায় একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে লুকিয়ে রেখে অভিযুক্তরা পালায়। সেখান থেকে তাকে উদ্ধার করা হয়। ঘটনায় আরও 2 জন জড়িত আছে বলে জানা গেছে। তাদের খোঁজে তল্লাশি চলছে। ধৃতরা হলেন শেখ শরীফ, শেখ নৈয়ম, শেখ জাহাঙ্গীর, শেখ আলিম। এদের প্রত্যেকের বাড়ি হরিপাল থানা এলাকায়। অভিযুক্তদের পুরনো কোনো ক্রাইম রেকর্ড আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, আমার কলকাতা নিউজ। ঠিক আছে, আপনাদের যে কারণে আজকে আমরা ডেকেছি সেটা হলো যে কালকে আমাদের সিঙ্গুর থানায় রাত্রি 9:30 নাগাদ এক ভদ্রমহিলা, তার নাম হচ্ছে শাহিনারা বেগম, তিনি থাকেন হচ্ছে আমাদের কামারকুণ্ডু হোসেনপুরে। তিনি সিঙ্গুর থানায় আসেন এবং অভিযোগ করেন যে তার ছেলে, যার নাম হচ্ছে শেখ মাহফুজ, বয়স 24 বছর, সে দুপুর 3:30 নাগাদ বাড়ি থেকে বেরোয়, কিন্তু তারপরে আর ফিরে আসে না। এবং রাত্রি 8:30 নাগাদ ওর মা, অর্থাৎ অভিযোগকারিণী যিনি আছেন শাহানারা বেগম, ওনার কাছে একটি নাম্বার থেকে ফোন আসে এবং 8 লক্ষ টাকার দাবি করা হয় মুক্তিপণ হিসাবে, এবং তার ছেলেকে তারা আটকে রেখেছে এবং টাকা না দিলে তার ক্ষতি করে দেবে, এরকম একটি ফোন আসে। এবং সেই ফোন পেয়েই তিনি থানায় এসে অভিযোগ জানান। এবং এই ঘটনা, অভিযোগটা পাওয়ার সাথে সাথে আমরা সিঙ্গুর থানা একটি কেস রুজু করি, যার নাম্বার হচ্ছে 303/25, ডেট হচ্ছে 12/6/2025, আন্ডার সেকশন 137(2)/140(2) BNS। এই সেকশনে আমরা কেস স্টার্ট করি এবং আমাদের থানার এখন চার্জে আছেন সিআই সাহেব। সিআই সাহেবের উদ্যোগে আমাদের যে তদন্তকারী অফিসার বাপি, সে তদন্ত শুরু করে। আমাদের এসওজি সেল এবং হরিপাল থানা এবং ডিএসপি ডিএনটি সিআই সাহেব সবার তত্ত্বাবধানে আমরা যে ফোন নাম্বারটা থেকে ফোন আসে সেই ফোন নাম্বারটা আমরা কাজ ট্রেস করতে শুরু করি, কোথায় আছে। আমাদের এসওজি সেলও আমাদের হেল্প করেছে। হেল্প করার পরে আমরা এই টিম বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে আমরা হরিপাল থানায় পৌঁছই এবং সেখানে একটি জায়গা, তার নাম হচ্ছে কামরাজপুর, সেই গ্রামের করকপাড় এলাকা থেকে একটি ফাঁকা চাষের জমি থেকে এই যে ভিকটিম আছে তাকে আমরা উদ্ধার করি এবং তার সঙ্গে তাকে যারা অপহরণ করেছিল তাদের মধ্যে 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি, যাদের নাম হচ্ছে শেখ শরীফ, শেখ নঈম, শেখ জাহাঙ্গীর এবং শেখ হালিম। এদের প্রত্যেকেরই বাড়ি হরিপাল থানা এলাকায়। তো এই 4 জনকে আমরা অ্যারেস্ট করেছি এবং তার সঙ্গে যে আমাদের ভিকটিম ছিল তাকে আমরা উদ্ধার করি সুস্থ অবস্থায়। এবং আজকে আমরা যে 4 জনকে ধরেছিলাম তাকে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছিলাম এবং আমরা 5 দিন রিমান্ডে পেয়েছি। রিমান্ড পিরিয়ডে যেটা আমরা প্রাথমিকভাবে এখনও পেয়েছি যে
যে আমাদের ভিকটিম ছিল তাকে কাজের প্রলোভন দেখিয়ে, অর্থাৎ সোনার কাজের প্রলোভন দেখিয়ে এরা ডেকে নিয়ে গেছিলো এবং মোটর সাইকেলে করে নিয়ে গিয়ে তাকে সেই জায়গাতে লুকিয়ে রেখেছিল এবং তারপরে সেখান থেকেই ফোন করে তারা মুক্তিপণ দাবি করে। তো এখনও অবধি আমরা এটাই পেয়েছি, কাজের প্রলোভন দেখিয়েই তারা এই কাজটি করেছে। তবু আমরা আমাদের পিসি পিরিয়ডে এবং ইনভেস্টিগেশনের বাকি সময়ে আরও এর সঙ্গে কারা কারা যুক্ত আছে এবং যে কারণটি আমরা এখনও অবধি পেয়েছি তার বাইরে অন্য কোনো কারণের পেছনে আছে নাকি এবং তার সঙ্গেও কেউ যুক্ত আছে নাকি সেগুলো আমরা অনুসন্ধান করব। এর সঙ্গে আরও একটি বাইক, আমরা হন্ডা সাইন এসপি একটি বাইকও আমরা সিজ করেছি, যে বাইকটি করে এই অপরাধীরা একে অপহরণ করে নিয়ে গেছিলো ভিকটিমকে, সেই গাড়িটিও আমরা উদ্ধার করেছি। তো এখনও অবধি এটাই আছে। এবং এটা আরও একটু বলে দিই যে সিঙ্গুর থানা, হরিপাল থানা এবং এসওজি সেলের যে সহায়তায় আমরা 8 ঘন্টার মধ্যেই আমরা এই যে যাকে অপহরণ করে নিয়ে গেছিলো তাকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা হরিপাল থানা তথা আমাদের হুগলি জেলা পুলিশের তরফে একটি বড় সাফল্য এবং তৎক্ষণাৎ আমরা যে অ্যাকশন নিয়েছি তার জন্যই এই ছেলেটিকে আমরা সুস্থ অবস্থায় ফিরে পেয়েছি। বলছিলাম যে যাকে অপহরণ করা হয়েছে এরা কি এখনও বলছে, কিন্তু বলছে যে কাজ দেখানোর নাম করেই এরা নিয়ে গেছে এবং কোনো কাজ, সোনার কোনো কাজ দেবে এরকম প্রলোভন দেখিয়েছে। তো এরা পূর্ব পরিচিত এখনো অবধি জানা গেছে। 4 জন এখন অবধি পাওয়া গেছে। না 4 জনই পরিচিত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর